নমস্কার বন্ধুরা, সবাই তোমরা ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট গল্প, আমাদের জীবন সংক্রান্ত। গল্পটা তোমাদেরকে মোটিভেট করবে। সবাই আজকালকার যুগে সবাই কিছু না কিছু সমস্যার সঙ্গে জর্জরিত হয়ে আছে। তো তা আমি বলবো, সবাই আশা ছাড়বে না, আশাহত হবে না। ছোট্ট একটা গল্পটা বেশিক্ষণের নয়, 3-4 মিনিটের গল্প, শুনলে ভালোই লাগবে। তো চলো আরম্ভ করি। এক রাজার রাজত্বে দুজন খুব বাফাদার লোক ছিল। বাফাদার লোক মানে রাজামশাই যাই বলতো সেটাই করতো তারা, বেদবাক্য মনে করে। তো এবারে ওই রাজার আমন্ত্রণে একটা বাইরের রাজ্যের রাজা এসেছিল। তো সেই আমন্ত্রণ পাওয়ার পর এই যে দুই বাফাদার লোক ছিল, তাদের কিছু ব্যবহারে সেই রাজা অক্ষুণ্ণ হয়েছিল। এরপরে এই রাজা সিদ্ধান্তে আসে যে তোমরা আমার বাফাদার লোক হয়ে কি করে সেই রাজার সঙ্গে দুর্ব্যবহার করলে। তো তারপরে রাজা সিদ্ধান্ত নেয় যে তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। তো শাস্তি স্বরূপ কি নেমে এলো তাদের জীবনে নেমে এলো মৃত্যুদণ্ড। তো প্রথমজন বাফাদার লোককে নিয়ে যাওয়া হচ্ছে। তো সঙ্গে সঙ্গে দ্বিতীয়জন বলে উঠল, রাজামশাই, আমার একটা শেষ ইচ্ছা আছে, সেটা যদি আপনি পূরণ করেন। তো রাজামশাই জানতে চাইলো, কি তোমার শেষ ইচ্ছে? বলছে, আমাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু সেটা 1 বছর পরে। কেন, তুমি 1 বছর কি করবে? বলছে, 1 বছরে আপনাকে আরো কিছু বাফাদারি কাজ করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে, আপনি যে ঘোড়ায় করে যুদ্ধ করতে চান, সেই ঘোড়াটাকে আমি উঠতে শেখাবো, যাতে করে আপনি যখন যুদ্ধ করতে যাবেন তখন আপনার সুবিধাই হবে। তো রাজামশাই বলে উঠল যে, কি বলছো? এবং সব পারিষদ সবাই হেসে উঠলো, কি বলছে এটা? বলছে, হ্যাঁ, সেই তো আপনি 1 বছর পর আমাকে ফাঁসিই দেবেন। তাহলে এরপরে তো প্রথমজনকে তো নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয় জনের অনুরোধ এবং সেই ইচ্ছে পূরণ করার জন্য রাজামশাই বললো, ঠিক আছে, তাই হবে, তোমাকে 1 বছর পর ফাঁসি দেওয়া হবে। তো প্রথমজনকে নিয়ে যাচ্ছে, দ্বিতীয়জন পিছনে পিছনে যাচ্ছে। তো প্রথমজন দ্বিতীয়জনকে প্রশ্ন করে উঠলো, তুমি কি পাগলের মতন কথা বলছো যে তুমি রাজার ঘোড়াকে নাকি উঠতে শেখাবে? তো তো বললো যে 4টে সম্ভাবনার কথা আমি বলি, জীবনে সবসময় পজিটিভ থাকতে হবে। কি না, আমি এই 1 বছর সুযোগ নিয়ে 4টে সম্ভাবনার কথা চিয়ে রাখলাম। হতে পারে রাজামশাইয়ের এই 1 বছরের মধ্যে মৃত্যু হলো, তাহলে কিন্তু এই ফাঁসিটা আমার কার্যকর হবে না। 2 নম্বর হচ্ছে, হতে পারে যে 1 বছরের মধ্যেই আমি মারা গেলাম কোনো রোগে বা কিছুতে, তাহলে এই মৃত্যুদণ্ডটা আমার জন্য অ্যাপ্লিকেবল, মানে হবে না, কার্যকর হবে না। 3 নম্বর হচ্ছে, হতে পারে যে এই ঘোড়াটা, যে রাজামশাইয়ের ঘোড়া আছে, ঘোড়াটারই মৃত্যু হলো। তাহলে এই ঘোড়াটা যদি মৃত্যু হয়, তাহলে তো আর ঘোড়াটাকে উঠতে শেখানোর ব্যাপারই না। তাহলে তো সেই আমার যে কথা দেওয়া, সেটা তো কোনো কার্যকর হবে না, মৃত্যুদণ্ডটা কার্যকর হবে না। চতুর্থ কথা হচ্ছে যে জীবন সম্ভাবনার জিনিস, হতেই পারে আমি ঘোড়াটাকে উঠতে শেখালাম। জীবনে এমন কি আছে যেটা হতে পারে না? অর্থাৎ সেই কথাটা বলে দ্বিতীয় জন চলে গেল, আস্থা বলে চলে গেল ঘোড়াটাকে উঠতে শেখানোর জন্য। তো এই থেকে বোঝা যায় যে সম্ভাবনার কথা, জীবন সম্ভাবনাময়, অর্থাৎ সম্ভাবনাকে জিয়ে রেখে আমাদের বাঁচতে হবে। যতই আমাদের কাছে নেগেটিভ জিনিস আসুক, সেটাকে সরিয়ে রেখে আমাদের পজিটিভ থাকতেই হবে। জীবন এক সম্ভাবনাময় শিল্প। অর্থাৎ সবাইকে আমার অনুরোধ, যাদের জীবনে যতই কোনো সমস্যা আসুক, যাতে তারা সবসময় পজিটিভ থাকে, সবসময় ভালো চিন্তা করে, আশা জিয়ে রাখে, আশাবাদী থাকে। আশার কাছ থেকে যদি আমরা সরে আসি, জীবনে তুমি কিছুই করতে পারবে না। যদি গল্পটি ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন। বাই বাই।